কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। কোটা বাতিল সহ মেডিকেলের ফলাফল আবারও প্রকাশের দাবিতে সমাবেশ, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি। ট্রাম্পের তোষামোদী শুরু করেছেন ভ্লাদিমির জেলেনস্কি। রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন। তমালিকার বিয়ের খবর প্রকাশ। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কাঠগড়ায় দাঁড়িয়ে 5 মিনিট ধরে চিঠি লিখলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। আজ সোমবার আদালতে হাজির করা হলে এই চিঠি লিখেন তিনি। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। জনাকীর্ণ আদালতে আনিসুল হক, সালমান এফ রহমান সহ অন্যদের 2টি মামলায় রিমান্ড আবেদনের শুনানি চলছিল। এ সময় আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন দীপুমণি। কাঠগড়ার সামনে দাঁড়িয়ে থাকা আইনজীবীর পোশাক পরা এক ব্যক্তির হাতে দীপুমণি চিঠিটি তুলে দেন। এরপর ওই ব্যক্তি নিজের মুঠোফোনে চিঠির ছবি তোলেন। তিনি টিস্যু পেপার তার বাঁ হাতে ভাঁজ করে রাখেন। চিঠির ছবি তোলার বিষয়টি তিনি আকার ইঙ্গিতে দীপুমণিকে জানান। আদালতে দেখা যায়, দীপুমণি যৌন এক ব্যক্তির হাতে চিঠি হস্তান্তরের পর তিনি জোনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে চিঠি লেখার বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে বলেন, এজলাস কক্ষের যেখানে দাঁড়িয়ে তিনি শুনানি করছিলেন সেখান থেকে কাঠগড়া কিছুটা দূরে। আদালতে অনেক আইনজীবী ছিলেন। জনাকীর্ণ আদালতে দীপুমণির চিঠি লেখার বিষয়টি তার নজরে আসেনি। যদি নজরে আসতো তাহলে অবশ্যই তিনি আদালতের দৃষ্টিতে বিষয়টি আনতেন। কারণ একজন আসামি আদালতের হেফাজতে থাকেন। আদালতের অনুমতি ছাড়া এখানে তিনি চিঠি লিখতে পারেন না, কিংবা আইনজীবী ব্যতীত অন্য কারোর সঙ্গে কথা বলা যায় না। দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, তার মক্কেল এ ধরনের কোনো চিঠি লিখেছেন কিনা তা তার নজরে আসেনি। কারণ জনাকীর্ণ আদালতে তিনি সামনের দিকে অবস্থান করছিলেন, শুনানিতে ব্যস্ত ছিলেন। দীপুমণিকে যাত্রাবাড়ি থানার পৃথক 2টি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। মেডিকেলে ভর্তি পরীক্ষায় থাকা কোটা বাতিল এমবিবিএস ভর্তিতে গতকাল রোববার প্রকাশিত ফলাফল বাতিল করে আবার প্রকাশের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ সহ কয়েকটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন। গতকাল রাতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে দুপুরের দিকে তারা শহীদ মিনার ছেড়ে যান। বেলা 3টার দিকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে আজ রাত 8টার মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে আবার প্রকাশের দাবি জানানো হয়। এর আগে গতকাল রাতে একই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন বলে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। 5372 শিক্ষার্থী 37টি সরকারি মেডিকেল কলেজের ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ব নেতারা ডোনাল্ড ট্রাম্পের মন পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই দৌড়ে কেউ ইউক্রেনের ধারের কাছে নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার নববর্ষের ভাষণে বলেছেন, পুতিনের আগ্রাসনের অবসান ঘটাতে এবং শান্তি অর্জনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সক্ষমতা ও ইচ্ছা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এ মন্তব্যের মধ্য দিয়ে ট্রাম্পের মন জয় করার ব্যাপারে জেলেনস্কির মনোভাব ফুটে উঠেছে। এর কয়েকদিন পর জেলেনস্কি মার্কিন এক পডকাস্টারকে বলেন, কমলা হ্যারিসের চেয়ে ট্রাম্প বেশি শক্তিশালী, এই কারণে তিনি জিতেছেন। তিনি এটাও বলেছেন, ট্রাম্প দেখিয়েছেন তিনি এটা বুদ্ধিমত্তা ও শারীরিক উভয়ভাবে করতে পারেন। ইউক্রেনে যেসব প্রখ্যাত ব্যক্তি ট্রাম্পের তোষামোদ করেছেন তাদের মধ্যে জেলেনস্কি কিন্তু একা নন। গত নভেম্বরে জেলেনস্কির পার্টির এক পার্লামেন্ট সদস্য ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। ইউক্রেনের সংবাদপত্র কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিকরা ওই চিঠি দেখেছেন। ট্রাম্পকে
তোষামোদ করাটা ইউক্রেনের জন্য নতুন কোনো কৌশল নয়। 2019 সালে সিএনএনে লেখা এক প্রবন্ধে ট্রাম্পকে মহান শিক্ষক বলেছিলেন জেলেনস্কি। তখন জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে আহ্বান জানিয়েছিলেন প্রথম মেয়াদে ক্ষমতায় থাকা ট্রাম্প। বিপিএলের মাঝপথে অধিনায়ক পাল্টানো নতুন কিছু নয়, অতীতেও এমন হলো এবারও। এনামুল হককে সরিয়ে তাসকিন আহমেদের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়ায় সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তটি জানিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি। 8 ম্যাচে 3 জয় ও 5 হারে মোট 6 পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকায় 5-এ রাজশাহী। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরি পেলেও শেষ ওভারে জয়ের জন্য 17 রানের সমীকরণ মেলাতে পারেননি রাজশাহী অধিনায়ক এনামুল। বিজ্ঞপ্তিতে রাজশাহী টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাটিংয়ে যেন মনোযোগ আরও বাড়াতে পারেন, সেজন্যই এনামুলের কাঁধ থেকে অধিনায়কত্বের ভার সরানো হয়েছে। এছাড়া দলীয় সূত্র থেকে জানা গেছে, আগে থেকেই রাজশাহীর পরিকল্পনা ছিল টুর্নামেন্টের এক পর্যায়ে তাসকিনের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে। দলটির ম্যানেজমেন্ট মনে করছে সেই দায়িত্বটি তাসকিনকে এখন দেওয়া যেতে পারে। তাসকিনকে অধিনায়কত্ব দেওয়ার প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বিপিএলে বাকি ম্যাচগুলোর জন্য অভিজ্ঞ পেসার তাসকিন আমাদের নতুন অধিনায়ক। এনামুল ও তাসকিন দুজনেই এবার বিপিএলের সেরা পারফরম্যান্সদের তালিকায় আছেন। 8 ইনিংসে 54 গড় ও 141.48 স্ট্রাইক রেটে 1 সেঞ্চুরি সহ 324 রান করা এনামুল এবার বিপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এনামুলের সমান ইনিংসে 18 উইকেট নেওয়া তাসকিন সর্বোচ্চ উইকেট শিকারী। 5 বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন তমালিকা কর্মকার। মাঝে মধ্যে দেশে আসেন। নাট্যদল আরণ্যকের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে 2023 সালেও এসেছিলেন তিনি। পরের বছর আবার এসেছিলেন। এর মধ্যে জানা যায় তমালিকা যুক্তরাষ্ট্রে বিয়ে করেছেন, তবে কোনো সূত্রে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। আজ সোমবার তমালিকা নিজেই তা জানালেন। স্বামী প্রবীণকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে নিশ্চিত হয় তমালিকা বিয়ে করেছেন। কবে, কখন, কোথায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করেননি। আজ সকালে তমালিকা কর্মকার তার স্বামী প্রবীণের সঙ্গে একটি স্থির চিত্র পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে ক্যাপশনে লিখেছেন, শুভ বিবাহ বার্ষিকী প্রবীণ। তমালিকার পোস্ট করা সেই স্থির চিত্রে বিনোদন অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন। এই তালিকায় আছেন মাসুম রেজা, আখিয়া আলমগীর, গোলাম ফরিদা সন্ধ্যা, নাজনীন চুমকি, শারমিন জোহা শশী, শ্যামল মাওলা, রুদ্রি হক প্রমুখ। তমালিকাও অনেকে শুভকামনার উত্তর দিয়েছেন। জানা গেছে তমালিকা ও প্রবীণের বিয়ে অনেক দিন আগেই হয়েছে। তমালিকার খুব কাছের মানুষেরা বিয়ের খবরটি জানতেন, তবে দুজনের কেউই বিয়ের খবরটি কাউকে আনুষ্ঠানিকভাবে জানাতে চাননি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তমালিকার সঙ্গে প্রবীণের পরিচয়। এরপর তারা দুজন প্রেমের সম্পর্কে জড়ান, তারপর বিয়ের সিদ্ধান্ত নেন।